উল্টোভাবে শিক্ষককে মারধর করার মতো নক্করজনক ঘটনা ঘটেছে, যা সমাজের মধ্যে অশনি সংকেত। এইটা বলেছে ধামরাইয়ের নিউজ 24 সাংবাদিক সম্মেলনের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের ধামরাই থেকে নির্বাচিত সংসদ সদস্য, আমাদের ধামরাই উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ মজিউদ্দিন সাহেব, উপস্থিত আছেন আমাদের ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ভাই, উপস্থিত আছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আয়ুব খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ওলামা একরামগণ এবং সাংবাদিকবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি আজকে সকালবেলায় আমাদের বিএনপির মিডিয়া সেল এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মুন্নাইম মুন্না, সাধারণ সম্পাদক নুর ইসলাম এমপি মহোদয়ের কাছ থেকে আমরা ফোন পাই এবং আমরা একটা ভিডিও ক্লিপ পাই। এই ভিডিও ক্লিপের পরিপ্রেক্ষিতে যেহেতু ইমামদের সাথে মসজিদের শিক্ষকদের সাথে জড়িত, আমি বিভিন্নভাবে বিভিন্ন ওলামা একরামগণ তাদের সাথে প্রথমেই কথা বলি এবং আমাদের ধামরাইয়ের মাননীয় সংসদ সদস্য আলহাজ মজিউদ্দিন সাহেবের সাথে কথা বলি এবং আমাদের এইখানে যারা দলীয় নেতৃবৃন্দ আছে তাদের সবাইকে আমি অবহিত করি। অবহিত করার পরে আমি দল থেকে যে নির্দেশ পেয়েছি সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আমরা এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা তার নিজস্ব কার্যালয়ে আমাদের জেলা যুবদলের সাধারণ সম্পাদক সহ এমপি মহোদয় সহ ধামরাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ধামরাইয়ের বিভিন্ন শীর্ষ আলেমগণ এবং এই অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সহ তাকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি এবং তারপরে আমরা ধামরাই উপজেলার থানার যে তদন্ত কর্মকর্তা তাকে সহ এই মামলা যখন জিডি করা হয়েছে লিজা আক্তার সহ বিভিন্ন কর্মকর্তার সাথে আমরা বসি। আমাদের সবচেয়ে আজকে আশ্চর্য লাগতেছে যে একটি গণতান্ত্রিক সরকার কিছুদিন পূর্বেই ক্ষমতায় এসেছে জনগণের ভোটে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটি কথা বলেন, আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে জনগণের জন্য আমরা দেশের জন্য আমরা দেশের মানুষের কল্যাণের জন্য আমরা এই সরকার পরিচালনা করব। আমাদের সরকার জবাবদিহিতামূলক সরকার হিসেবে গণ্য থাকবে। সেই হিসেবে যখন এই সংবাদটি আজকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে ভাইরাল করার চেষ্টা করা হচ্ছে এবং তারা নাকি কর্মসূচির মাধ্যমে এটাকে প্রচার করার চেষ্টা করতেছে, তখন আমরা সত্যতা উদ্ঘাটনের জন্য আমরা আসলে একত্রিত বসছি এবং আপনাদেরকে আজকে আসার জন্য আহ্বান করেছি। আপনারা আমার হাতে দেখতেছেন যে কাগজটা, সেটা আপনার নভেম্বরের 4 তারিখ 2025। এইখানে বাদী হচ্ছেন মাসুদুর রহমান, যিনি আজকে প্রথম সাক্ষাৎকার দিলেন। আর যাদের বিরুদ্ধে অভিযুক্ত মোহাম্মদ মামুন পিতা মুছা, মোহাম্মদ নুরুন নবী মারুফ পিতা মোহাম্মদ মামুন, 3 নম্বর হল ইয়াসমিন আক্তার, স্বামী হচ্ছে মামুন সহ অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। সেই যে অভিযোগ করেছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা আজকে আপনাদেরকে এইখানে ডেকেছি। এই ঘটনাটা ঘটছে নভেম্বরের 4 তারিখ। আর আজকে আমরা ধামরাই নিউজ 24.com-এর কল্যাণে আমরা আজকে দেখতে পাচ্ছি ধামরাই মাদ্রাসা শিক্ষককে সাইকেলের চেন দিয়ে পিটিএ ছাত্রের পরিবার ধামরাই সদর ইউনিয়নের ড্যামরেন এলাকায় মার্কাজ উমর বিন খাত্তাব মাদ্রাসায় তুচ্ছকুটিকে কেন্দ্র করে শিক্ষকের উপর ছাত্রের পরিবারের হামলার অভিযোগ উঠেছে। জানা যায় ওই মাদ্রাসায় এক ছাত্র পড়া না পড়ায় শিক্ষক তাকে হালকা শাসন করে। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রটি তার ভাড়া বাসা জয়পুরা থেকে মূল বাড়ি ফেনীতে গিয়ে বাবা মা ও বাইকে নিয়ে আসে। পরে তারা একত্রে হুজুরের উপর চড়াও হয়ে সাইকেলের চেন দিয়ে মারধর করে বলে অভিযোগ রয়েছে। এই সময় হুজুর গুরুতর আহত। স্থানীয় একটি ক্লিনিক চিকিৎসা নেন। মাদ্রাসা পরিচালনা কমিটি এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, শিক্ষকরা ছাত্রের সাথে শাসন করে এটা স্বাভাবিক ব্যাপার, অথচ উল্টোভাবে শিক্ষককে মারধর করার মতো নক্করজনক ঘটনা ঘটেছে, যা সমাজের মধ্যে অশনি সংকেত। এইটা বলেছে ধামরাইয়ের নিউজ 24। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় দেখেন, এইটাকে কেন্দ্র করে এইখানে একটা ফেসবুক আপনার পোস্ট করেছে আল্লামা সাইদি আমাদের প্রেরণা। এই আল্লামা সাইদি সাহেব আমাদের সকলেরই মনের স্থানে আছেন, কিন্তু একে পুঁজি করে আপনার যে পোস্টটাই থেকে মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যমেই করেছেন, সেইখানে তারা বলছে যে ধামরাই মাদ্রাসায় ঢুকে
কোমলমতি বাচ্চাদের সম্মুখে শিক্ষককে পিটিয়ে বেধড়ক পিটালো যুবদলের 2 নেতা। আপনারা আমাদের এইখানে প্রিন্সিপাল মহোদয়ের কথা শুনেছেন, এইখানে আমাদের স্থানীয় চেয়ারম্যানের কথা বলেছেন, আমাদের ধামরায় যারা শীর্ষ আলেম আছেন তাদের কথা শুনেছেন, আমাদের এমপি মহোদয় নিশ্চয় তিনি কথা বলবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, নভেম্বরের 4 তারিখে এটা জিডি হয়েছে এবং এই নিউজের পরিপ্রেক্ষিতে থানায় আইন ব্যবস্থা গ্রহণ করেছে। এটা কতটুকু সত্য মিথ্যা সেটা আইনগতভাবে তারা জাস্টিফাই করবে। কিন্তু আমি বলতে চাই, যে ঘটনাটি নভেম্বরে ঘটলো ওই সময় ছিল ইন্টারিম গভর্নমেন্ট, আর আজকে হলো আমাদের একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত নির্বাচিত সরকার আছে। এইখানে তারা ঘোলা পানিতে মাছ শিকার করে গুপ্ত রাজনীতি করে আমাদেরকে আলেম সমাজকে উত্তপ্ত করবে, সেটা আমরা চাই না। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলেম ওলামাদেরকে, বিভিন্ন ধর্মের যারা গুরু তাদেরকে সম্মানই দিচ্ছেন। এরা প্রতিহিংসাপরায়ণ হয়ে আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে তারা গুপ্ত রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে তারা আমাদের নামে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজনীতিকে তারা কালেমতলিপ্ত করতে চাচ্ছে। আমরা এটা ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করি এবং আপনাদের সাংবাদিকদেরকে বলবো, আপনারা এইটা অবশ্যই এইটা আপনারা ইনভেস্টিগেশন করবেন। এবং আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমরা শুধু বিএনপি নয়, যুব দল নয়, ছাত্র দল নয়, আমাদের দলের কোনো সমর্থকও যদি কোনো অন্যায় কাজের সাথে কোনো রকমের জড়িত থাকে, আপনারা তার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন, আপনারা সামাজিকভাবে প্রতিরোধ করেন। কিন্তু মিথ্যা তথ্য দিয়ে মিথ্যাই করে গুপ্ত রাজনীতির সাথে যারা জড়িত, যারা প্রকাশ্যে আসতে ভয় পায়, তারা যেভাবে ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করতেছে, তাদেরকে আপনারা সামাজিকভাবে আপনারা প্রতিহত করবেন। এবং আইনগতভাবে আমি আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে বলবো, যারা এই মিথ্যা এই প্রচার প্রচারণা করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের দলকে, আমাদেরকে হ্যায় প্রতিপন্ন করার জন্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ছোট করার জন্য, আমরা সেটা কোনোভাবে আমরা মাথা পেতে নিব না। আমরা এটার অবশ্যই রাজনৈতিকভাবে যেভাবে আমরা প্রতিহত করব, তেমনিভাবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো আপনারা আইনগতভাবেও সেটার ব্যবস্থা নেবেন। আমি সবাইকেই ধন্যবাদ জানাই এবং মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ তমিজউদ্দিন সাহেবকে কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।